আচ্ছা, তুই যে তোর ডাব্লিউবিসিএস পড়ছিস, ঠিক আছে, ডাব্লিউবিসিএস ওয়ার্ক সম্বন্ধে তোর কী অভিজ্ঞতা হচ্ছে? একদম প্রপার মানে যেরকমভাবে করতে হয় ডাব্লিউবিসিএস একটা অফিসার হতে গেলে যেরকম লেভেলের কাজ করতে হয় সেই কাজগুলো সম্বন্ধে আমরা এখনই ওয়াকিবহাল কিছুটা হয়ে যাচ্ছে। কারণ একটা যখন অফিসার হবে তাকে তার চিঠি লেখা থেকে তার ল্যাঙ্গুয়েজ থেকে তারকে কীভাবে কাজ করতে হবে সবটাই আমরা এখান থেকে মোটামুটিভাবে ভালোভাবে শিখে যাচ্ছি এটা। তোর ডাব্লিউবিসিএসের কাজের ক্ষেত্রে একজন ডাব্লিউবিসিএস অফিসার প্রথমেই হচ্ছে পাবলিক সার্ভেন্ট এবং তার হচ্ছে একটা ডিসিপ্লিন থাকা দরকার। এখানে পড়ে প্রথমেই যেটা শিখছে সেটা ডিসিপ্লিন ওয়াইজ কাজ করা এবং শুধুমাত্র পড়াশোনার বাইরে গিয়েও কিভাবে কাজ করতে হবে অ্যাজ আ পাবলিক সার্ভেন্ট সেটার অনেকাংশে এখান থেকে তৈরি করে দেওয়া হচ্ছে, যেটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। ধর তুই তো একটা গ্রাম থেকে পলাশির থেকে জায়গা থেকে উঠে এলি, ঠিক আছে, অনেকটাই নদীর অনেক দূরে গ্রাম থেকে কলকাতায় এসে পড়ছিস, সেই ক্ষেত্রে আগামী দিনে যখন তুই গ্রামে আবার যখন গ্রামে তোকে কাজ করতে তো গ্রামেই যেতে হবে মোটামুটি, খুব ভালো ইয়ে থাকলে তুই শহরে পাবি, তবে সবসময় তো পাবি না, তোকে ঘুরতে হবে। তো সেই ক্ষেত্রে তোর এই পড়াগুলোর মধ্যে তুই যে সাবজেক্টগুলোকে দেখছিস বা তুই এগুলোকে তোর পরবর্তী কাজের ক্ষেত্রে কীভাবে ইমপ্লিমেন্ট করবি? এক নম্বর হচ্ছে পল সায়েন্স, যেটা আমার সমস্ত কাজের ক্ষেত্রে সব থেকে দরকার হবে। সেটা গ্রামে আমি যখন ফিরবো, আমি একটা গ্রাম থেকে উঠে এসেছি, গ্রামে আবার আমাকে যখন কাজের জন্য গ্রামে যেতে হবে তখন আমি তাদের সমস্যা সব কিছু আমি ভালোভাবে বুঝতে পারবো যে আমি যে সমস্যাগুলো ফেস করে এসেছি আজকে আমি এখান থেকে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হবে সেইটা শিখে আমি যখন অফিসার হিসেবে জয়েন করব সেই সমস্যাগুলো আমি ওখানে কিন্তু সেই সমস্যার মানে সমাধানগুলো আমার কাছে থাকবে। আর সেই সাবজেক্টের ক্ষেত্রে যদি আসি তাহলে আমাদের যে পল সায়েন্স আছে সেগুলো আমাদের সমস্ত আর্টিকেলগুলো জানা থাকলে সেই কাজের ক্ষেত্রে আমার ওটা অনেকটা সুবিধা হচ্ছে। সেটা আমি এইখান থেকে পড়েই প্রথম থেকেই যখন আমাকে হাতে ধরে শিখিয়ে দেওয়া হচ্ছে সেগুলো সম্পর্কে আমি যখন ডাব্লিউবিসিএস অফিসার হব আমার সমস্যা হবে না। তোর ক্ষেত্রে তোর আজকে যে লড়াইটা, তোর ফ্যামিলিতে তোর কেউ নেই, তুই একাই লড়িস একমাত্র, তোর বাবা মারা গেছে, মায়ের কাছ থেকে তুই থাকিস লড়িস, তোকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিসে আমি বিভিন্ন ক্ষেত্রে পাঠাই কাজগুলো করতে, অফিসিয়াল কাজও তোকে করতে হয়, সমস্ত কিছু করতে হয়। তোর এতে হেল্প কী হচ্ছে বা তোর কাজের ক্ষেত্রে কী এতে তুই এক্সট্রা অর্ডিনারি করতে পারবি বা তোর ইন্টারভিউ প্যানেলই তোকে এখানে কীভাবে হেল্প করবে? প্রথমত একদম চিঠি লেখা থেকে একদম একটা ডাব্লিউবিসিএস বেসিক কাজ যেটা একদম গ্রাসরুট লেভেল একদম যে কাজ সেটা পুরোটাই এখানে তৈরি হচ্ছে। এখানে যদি সাবজেক্ট ধরে ধরে যাই, যেমন ইতিহাসের ওপর স্পেশাল এফোর্ট, যেখান থেকে হচ্ছে একটা জায়গাতে যদি কাজ করতে যাই সেই জায়গাটা যদি ঐতিহাসিক তাৎপর্য না জানি কাজ করতে পারবো না। সেমভাবে ভৌগোলিক দিকটা যদি না জানি কাজ করতে পারবো। এখানে প্রধান 3টে সাবজেক্টের উপর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি। যেখানে হিস্ট্রিতে ইতিহাস জানছি, সেই জায়গাটার ভৌগোলিক অবস্থান জানছি এবং সেই মানে কোনো কাউকে সাহায্য করতে গেলে যে আইন কানুনগুলো দরকার সেগুলো জানছি, গভর্নমেন্টের প্রকল্পগুলো জানছি, যেগুলোর ওপর গিয়ে আমি বেসিক্যালি কাজ করব। আমার একজন ডাব্লিউবিসিএস অফিসার হিসেবে সেই প্রকল্পগুলো ইমপ্লিমেন্ট করাটাই আমার কাজ। তো সেই জায়গাগুলো আমাকে জানতে হচ্ছে এবং সেগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেইগুলো আমাদেরকে এখানে শেখানো হচ্ছে। তার ফলে আমি যখন কোনো অফিসে কাজ করতে যাচ্ছি, যেমন আমি কিছুদিন আগেই একটি সার্টিফিকেটের জন্য গেছিলাম, তখন আমাকে বলা হয় যে বাড়ির মানে তোমার ল্যান্ড ওনারের নাম দিলেন, তখন আমি যখন বলি যে আমি এই সাইট থেকে গিয়ে জেনে আসবো, তো উনি তার আগেই আরেকজনকে বোঝাচ্ছিলেন, যেখানে উনি খুব ডিপ্রেসড হয়ে গেছিলেন যে সে কিছুতেই বুঝতে পারছে, সে জানে যে ফ্ল্যাট ওনারই ল্যান্ড ওনার। এবার তো সেইখানে আমি যখন বললাম তিনি দেখলাম খুব খুশি হলেন এবং সেটা বুঝিয়ে দিলেন। তো এইভাবে এখান থেকে স্যার যে সাহায্যগুলো করে দিচ্ছেন আমাদেরকে, যে বুঝিয়ে সেই জায়গাগুলো তৈরি করে দিচ্ছেন, সেটাই আমার ক্ষেত্রে যে কোনো গভর্নমেন্ট অফিসে এবং আমার ফিউচার কাজেও সেটা সাহায্য করবে।